হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে মশলাদার চিকেন এবং চিংড়ি পাস্তা রান্নার রেসিপিটা। তো সন্ধ্যাবেলায় মুখরোচক খাবারের মধ্যে এইভাবে পাস্তাটা রান্না করতে পারেন। আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে পাস্তাটা আমি নিয়েছি, পাস্তাটা ছিল লম্বা শেপের। এখানে পাস্তা রান্নার সব কিছু রেডি, যেমন পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, এরপর হচ্ছে চিংড়ি মাছ আমি গোলমরিচ, একটু শুকনো মরিচের গুঁড়া এবং হালকা একটু লবণ দিয়ে মেখে রেখেছি, কাঁচা মরিচ, ডিম এবং একটা স্বাদে ম্যাজিক মশলাও নিয়েছি। তো এই পাশে হচ্ছে আমি চিকেনগুলোও ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই তো পারছেন কিভাবে কেটেছি। এখন হচ্ছে মশলা দেব, যেমন পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, মুরগির মশলা, তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া এবং হচ্ছে একটু হালকা জিরার গুঁড়া ছিল এবং কালো গোলমরিচের গুঁড়া ছিল এবং ছিল পরিমাণ মতো লবণ, সেটা তো বললামই। সব কিছু দিয়ে এবার দিলাম হচ্ছে একটু টমেটো কেচাপ। এরপর হচ্ছে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিব, ভালোমতো মশলার সাথে মিশিয়ে নিব। মশলার মধ্যে এই কয়টা উপকরণ দিলেই হবে, এর বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা হচ্ছে পাস্তার মধ্যে রান্না করা হবে। তো মাংসটা ভালো মতো কিন্তু মাখানো হয়ে গিয়েছে, এবার আমি ম্যারিনেট করে রেখে দিব। এই পাশ থেকে হচ্ছে আমি আবার পাস্তাটা বয়েল করার জন্য পরিমাণ মতো জল বসিয়ে দিলাম। জলের মধ্যে আমি হালকা একটু লবণ এবং হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, যেন পাস্তাটা ভেঙে না যায়। জলটা ভালো মতো ফুটে এলে এবারে হচ্ছে পাস্তাগুলো দিয়ে আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো করে সিদ্ধ করে নিব, কারণ এই লম্বা টাইপের পাস্তাটা সিদ্ধ হতে বেশি সময় নেয় না। তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে একটু ঠান্ডা জলের মধ্যে একটু ওয়াশ করে নিয়েছিলাম আর একটু ধুয়ে নিয়েছিলাম, তাহলে কিন্তু পাস্তাটা একটার সাথে একটা লেগে যায় না। এখন হচ্ছে আমি ফাইনালি রান্নাটা করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেই ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নিব। তো সবগুলা চিকেনে আমি দিয়ে দিয়েছি, আর চিকেনটা কিন্তু কাটার পর অনেকগুলো হয়ে গিয়েছে, কিন্তু ভাজার পর আবার অল্প একটু হয়ে যাবে। আমার কাছে এই ছোটো ছোটো সাইজের ছোটো ছোটো পিস করে চিকেন ভাজাটা ভালো লাগে অনেক। যাই হোক, চিকেনটা হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, আর চিকেন থেকে কিন্তু একটু জল বের হবে, কারণ মাংসের যে এক্সট্রা জলটা থাকে সেটা দিয়েই কিন্তু পুরোটা মাংস সিদ্ধ করা হয়। তা আমি হচ্ছে সুন্দর করে একটু জুসি জুসি ভাব থাকা অবস্থায় নামিয়ে নিব, কারণ হচ্ছে এত বেশি ভাজলে মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে আর জুসিনেসটা থাকবে না। তো মাংসটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে নামিয়ে রেখে দিব এবং হচ্ছে আবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আপনারা চাইলে বাটার দিতে পারেন। আমি হচ্ছে সয়াবিন তেলটাই দিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আমি রসুনটা দিলাম। রসুন দেওয়ার পর রসুনটা হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব, জাস্ট হালকা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা অল্পই দিবেন, এত বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগতে পারে। তো জাস্ট যার পরিমাণ মতো দিবেন, জাস্ট ফ্লেভারের জন্য। পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার হচ্ছে আমি একটু হালকা সটে করে নিব এবং দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো এই পাশে থেকে কিন্তু আমি আবার বলতে পারেন যে হলুদ হয়ে গেল কেন তেলের রঙটা, এখানে হচ্ছে চিকেন ভাজার যেই এক্সট্রা তেলটা ছিল সেটাই দিয়ে দিয়েছি এবং দিলাম হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি। দেওয়ার পর এখন কিছুক্ষণ সময় মতো নেড়ে চেড়ে এরপর হচ্ছে আমি একটা একটা করে সব কিছু দিয়ে দিব, কারণ পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে আমার কাছে ভালো লাগে পাস্তার মধ্যে। এরপর আমি সেই গোলমরিচ, শুকনো মরিচের গুঁড়া হালকা একটু এবং হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন একসাথে একটু হালকা সটে করে নিব এবং দিয়ে দিব হচ্ছে কেটে রাখা টমেটোগুলো। চাইলে আপনারা এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, আমার হাতের কাছে যেহেতু ছিল না তো আমি হচ্ছে টমেটোটাই দিয়েছি। দিয়ে এখন আবার একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। তো মোটামুটি কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে এবং সুন্দর একটা জুসি জুসি ভাব রয়েছে। এই পর্যায়ে হচ্ছে এর উপরে দিয়ে দিব একটা ডিম। তো ডিমটা এর উপরে দেওয়ার পর সুন্দরভাবে মিশিয়ে আবার একটু ভেজে নিব, তাহলে কিন্তু চিংড়ি মাছ ডিমের ফ্লেভারটা খুবই খুবই ভালো লাগে আর সুন্দর একটা স্মেল বের হয়। তো এই মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি সেই ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে এখন একসাথে সব কিছু মিশিয়ে নিব।
মিশানো হয়ে গেলে এরপর আমি সিদ্ধ করা পাস্তাটাও দিয়ে দিব। পাস্তাটা কিন্তু ওই পাশ থেকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, যেন হচ্ছে একটার সাথে একটা লেগে না যায়। তো সব কিছু কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে এবার হচ্ছে পাস্তাটা দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখবেন না, চুলার আঁচটা কমিয়ে সুন্দরভাবে মিশিয়ে এরপর হচ্ছে চুলার আঁচটাকে বাড়িয়ে দিবেন। তো সুন্দরভাবে হালকা একটু মিশানো হয়ে গেলে এবার আমি আবার একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এবং দিলাম হচ্ছে একটা স্বাদে ম্যাজিক মশলা। ব্ল্যাক পেপার হচ্ছে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাই দিয়েছি এবং দিলাম হচ্ছে এখানে টমেটো সস। তো টমেটো সসটা দিলে কিন্তু আলাদা একটা স্বাদ হয় এবং গোলমরিচটা দিলে দেওয়ার পর এখন সুন্দরভাবে আমি মিশিয়ে নিব পাস্তাগুলাকে। তো এই কাজটা হচ্ছে একটু ধৈর্য সহকারে কাজ। এই সময়টা একটু একটু ধৈর্য সহকারে করতে হয়, কারণ ভালো মতো মিশিয়ে মশলার সাথে ভাজা ভাজা করে নিতে হয়। চুলার আঁচটাকে এই পর্যায়ে হচ্ছে আমি হাই ফ্লেমে রেখে সুন্দরভাবে পাস্তাটাকে মিশিয়ে রান্না করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষালে কিন্তু পাস্তাটা রেডি। কি সুন্দর ঝরঝরা হয়েছে তাই না? আর খেতে অসাধারণ হয়েছিল। পুরোপুরি জুসিনেস এবং ফ্লেভারফুল হয়েছিল পাস্তা রান্নাটা। খেতে তো অসাধারণ হয়েছিল। তো এখন হচ্ছে আমি নামিয়ে নিব। তো আপনাদের কাছে এই পাস্তা রান্নাটা কেমন লাগলো একটু জানাবেন তো। এখন হচ্ছে আমি গরম গরম একটু সস এবং হচ্ছে যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন, তবে আমি হচ্ছে এভাবে নর্মালি সস দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। তো দেখতেই তো পারছেন কি সুন্দর লোভনীয় লাগছে এবং অনেক সুন্দর ডেলিশিয়াস, কালারফুল এবং জুসিনেস ছিল পাস্তার মধ্যে। তো আজকের রেসিপি এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক